কালকের সেই ছোট মেয়েটা হঠাৎ যেন কবে বড় হয়ে গেল। তারপরে হয়ে গেল সে এক বাড়ির বউ, তারপরে একজন মা হয়ে গেল। কিন্তু বছরের পর বছর ঘুরে যাচ্ছে, সে কিন্তু আজ অবধি গিন্নি হতে পারিনি। গিন্নি হলো শাশুড়ি যখন মারা গেল। এইটুকু বয়সে গিন্নি হয়ে এত বড় সংসারটাকে সামলানো, রান্নাবান্না থেকে শুরু করে দোকান বাজার কিছুই বাদ যায় না। কেউ ভাবতেই পারিনি সেদিন দিনের সেই অবুঝ বোকা বউটা আজকে যেন কত বুঝদার হয়ে গেল। সেদিন টাকা পয়সার কোনো কথাই চিন্তা করতো না, আজকে হয়ে গেছে সে পুরো হিসেবি। একজন পাকা গিন্নি কাকে বলে, সে একদম হয়ে গেছে সেরা। বয়স অবয়স বন্ধুরা কোনো ব্যাপার না, যদি যেটাকে তুমি ভালোবাসো সেই কাজটা যদি মন দিয়ে করো, দেখবে সেই কাজে সফলতা পাবে। আর এতক্ষণ ধরে যেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আমার জীবনই। একদিন ছিলাম মেয়ে, লেখাপড়া শিখলাম, তারপর তোমাদের দাদার হাত ধরে এলাম এই বাড়িতে। তখন হয়ে গেলাম একজন সাদামাটা গৃহবধূ। তারপরে আমাদের প্রথম সন্তান যখন আমাদের কোলে এলো, তখন আমি একজন মা হয়ে গেলাম। কিন্তু তখনও একজন গৃহিণী বা একজন গিন্নি হতে পারিনি। শাশুড়ি মা প্রচণ্ড চিন্তা করতো যে তিনি না থাকলে কি হবে, কিন্তু দুঃখের বিষয়ে তিনি দেখে যেতে পারলো না যে তার অবর্তমানে পাকা গিন্নি কাকে বলে। এতগুলো লোকের 7টা লোক তো কম না, রেশন বাজার থেকে শুরু করে রান্না বান্না বাসন মাজা, মানে একটা গোটা সংসারের জন্য যা দরকার 2-3টে লোকের কাজ একা হাতে করছি। দুঃখ লাগে যে মানুষটা চিন্তা করতো সেই মানুষটাকেই কিন্তু দেখাতে পারিনি। এক একজনের এক এক রকম খাবার। তোমাদের দাদা সুগার পেশেন্ট, তার একরকম খাবার, সকালে বয়স্ক শ্বশুর ছেলে খাবে তাদের একরকম খাবার, বাবার একরকম টিফিন, ওদিকে বড় ছেলের স্কুলের টিফিন, সমস্ত কিছু আমি গুছিয়েই করছি। দুঃখ, যার আফসোস ছিল যে তার অবর্তমানে কি তার সংসারটা লুপ্ত হয়ে যাবে, সেই দেখে যেতে পারলো না। মানুষ যেটা চায় সেটা কিন্তু পায়, কিন্তু পাওয়ার পরে যদি সে না থাকে, তখন অন্য মানুষরা শুধু চোখের জল বা আফসোসের ভেতর দিয়েই কাটায়। অনেক কথাই বলা হলো তোমাদের সঙ্গে, এদিকে চলো ওদিকে সকালে টিফিন দিয়েও চলে এসেছি। বাকি রান্নাবান্নাটা কমপ্লিট করি। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে দিও।